তাকিয়ে বলছে বলে কে হে তুমি? পথের মধ্যে আমি একলা নারী আর তুমি আমায় নাম ধরে ডাকছো। বলি তোমার সাহস তো কম নয়। বলি ও বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের শ্যাম গো, আমি তোমাদের রায়ের কিঙ্কর। ও তুমি আমাদের শ্যাম? ও তা বলো বলো শ্যাম, তুমি আমায় কি বলবে বলো? বলি কি কহবে মা ধব তুই কহি কহ 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 আম চল তোলানো কাজে আম চল তোলানো কাজে আম চল বলো না, বলবে তাই বলো না, তোমায় নিতে আসি নাই বলবে তাই বলো না, তোমায় নিতে আসি নাই বলবে তাই বলো না। বলি ও বৃন্দা, তুমি এই বনের মাঝে বলি কি করতে এসেছো? তুমি এই বনের মাঝে কি করতে এসেছো? বলি ও স্যার, আমি এই বনের মাঝে ফুল নিতে এসেছি। তা বৃন্দা, তুমি এই বনের মাঝে কি ফুল নিতে এসেছো? গোবিন্দ, আমি এই বনের মাঝে কৃষ্ণকলি ফুল নিতে এসেছি। তা ও বৃন্দা, এই কৃষ্ণকলি ফুল তো বৃন্দাবনে ছিল, তা এই বনে তুমি কেন নিতে এসেছো? বৃন্দা কি বলছে, ওই স্যার সেই কৃষ্ণকলি ফুল বৃন্দাবনে ছিল ঠিকই, কিন্তু এখন সেই ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ঝরা তাই তো বাসি ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ঝরা তাই তো বাসি ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না। ও গোবিন্দ, সেই ফুলের পূজা হবে না। আমি এই বনের মাঝে কৃষ্ণকলি ফুল নিতে এসেছি। কৃষ্ণকলি ফুল দিয়ে কি হবে? দেখুন ভক্তমন্ডলী, বৃন্দাবতী কেমন ভাবে গোবিন্দকে বলছে গো। গোবিন্দ বলছে, ও বৃন্দা, তার কৃষ্ণকলি ফুল দিয়ে কি হবে? কি হবে জানো? আমাদের রাধা মান করেছে, তাই রাধারানী বলেছে মান দেবের নিকট কালো রূপ আহুতি দেবে। রাধা বলেছে আর কোনদিনও কালো রূপ তার নয়নে হেরবে না। ও তা তোমাদের রাধা যে নয়নে তার কালো রূপ কিছু হেরবে না, তা বলো বলো বৃন্দা। ওই ব্রজের কোকিল কালো, যমুনার জল কালো, এদের কি হবে? রাধারানী কি বলেছে জানো? ব্রজের কোকিলকে ব্রজ হতে তাড়িয়ে দেবে, আর চন্দন তোমার বৃক্ষে চন্দন লেপন করে সাদা করে দেবে। আর রাধারানী বলেছে আর কোনোদিনও সে যমুনার জল আনতে যাবে না। আচ্ছা, তা না হই হলো, এবার বলো তো, রাধারানীর কেশ কালো, নয়নের মণি কালো, এদের কি হবে? রাধারানী কি বলেছে জানো? ওহে স্যার, রাধারানী বলেছে তার সমস্ত কেশ উড়িয়ে দেবে। আর তুমি যে বলছো রাধারানীর নয়নের মণি কালো, তাহলে আমি বলবো তুমি কোনোদিনও রাধার নয়নে নয়ন দাওনি, কারণ আমাদের রাধারানীর নয়নের মণি তো কালো নয়। আমাদের রাধারানীর নয়নের মণি তো কালো নয়, কারণ আমাদের রাধা হচ্ছে মৃগ নয়নী। বলো বলো স্যার, রাইকে মৃগ নয়নী না বলে,
সবাই আমাকে কি বলে ডাকে জানো? আমাকে সবাই বলে নীলকমল। ও গোবিন্দ, তুমি আর নীলকমল নও, তুমি হচ্ছে চোরের চূড়ামণি। তা ওমা, চোর কয় রকমের গো? না, চোর হচ্ছে বাবা দু রকমের। কি কি? না, এক হচ্ছে বাবা সামান্য ছোটখাটো চোর, আর দুই হচ্ছে সিদ্ধান্ত চোর, চোরের চূড়ামণি। তা মাগো, যারা ছোটখাটো সামান্য চোর হয় তারা কি করে? না, গৃহস্থের উচ্চ প্রাচীরকে লঙ্ঘন করে, অর্থাৎ গৃহস্থের উচ্চ প্রাচীরকে টপকে হাতের কাছে যদি কিছু দামি জিনিস পায় মা, সেগুলি কিন্তু চুরি করে নিয়ে চলে যায়। যারা সামান্য ছোটখাটো চোর হয় তারা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে না, ওই উচ্চ প্রাচীরটাকে টপকে হাতের কাছে যদি কিছু পেল সেগুলোকে চুরি করে নিয়ে চলে গেল। আর যারা সিদ্ধান্ত চোর হয়, যারা চোরের চূড়ামণি হয়, তারা কি করে মা? না, গৃহস্থের উচ্চ প্রাচীরকে ভেঙে চুরমার করে দিয়ে ঘরের মধ্যে যদি কোনো মূল্যবান বস্তু থাকে সেই মূল্যবান বস্তুটি চুরি করে নিয়ে চলে যায়। এই ব্রজ রমণীদের অষ্টপাশ প্রাচীরকে ভেঙে চুরমার করে দিয়ে তুমি মন বস্তুটাকে অপহরণ করেছ। এই ব্রজ রমণীদের অষ্টপাশ প্রাচীর কি বাবা? কুল, শীল, মান, জাতি, যৌবন, শরম, লজ্জা ও ঘৃণা। এই হচ্ছে ব্রজ রমণীদের অষ্টপাশ প্রাচীর। গোবিন্দ, তুমি ব্রজ রমণীদের অষ্টপাশ প্রাচীরকে ভেঙে চুরমার করে দিয়ে মন বস্তুটাকে অপহরণ করেছ। তা করেছি সত্য বৃন্দা, কিন্তু বৃন্দা তুমি আমাকে একটিবার রাধার কাছে নিয়ে চলো। আমি যে আজ সহ্য করতে পারছি না বৃন্দা, তুমি একটিবার রাধার কাছে আমাকে নিয়ে চলো। বৃন্দার কি বলছো গোবিন্দ? আমার নাম হচ্ছে বৃন্দা, আমি সব পারি গোবিন্দ। ওই যে সরোবর দেখছো না, আমি ওই সরোবরের মধ্যে আমি অগ্নিও জেলে দিতে পারি। আমার নাম হচ্ছে বৃন্দা। আমি কি কি পারি জানো? ভুজঙ্গমন গপিবা আমি একত্রে করাই, ভুজঙ্গমন গপিবা একত্রে করাই। ভিক্ষার ছলে মান ভিক্ষা মেঘে নেবে তুমি, ভিক্ষার ছলে মান ভিক্ষা
দেখুন বাবা, যেই না বৃন্দাবতী বলছে যোগীর বেশি মিলন করবে, এমন সময় ওমা গোবিন্দ আমার বলছে ও বৃন্দা, তা এই বনের মাঝে আমি যোগীর বেশ পাবো কোথায়? তখন বৃন্দাবতী বলছেন ও গোবিন্দ, তুমি একটিবার মহাযোগী মহেশ্বরীর আরাধনা করো, সেই তোমায় যোগীর বেশ দিয়ে যাবে। রাধে রাধে। ওমা কিন্তু মাগো বলুন তো মা, মহাদেবের পূজা করতে হলে কি চাই বাবা? বিল্লপত্র, তাই না মা? বিল্লপত্র ছাড়া কিন্তু মহাদেবের পূজা হয় না। তাই বৃন্দাবতী বলছে গোবিন্দ, মহাদেবের পূজা করতে হলে তো বিল্লপত্র চাই, তুমি একটু অপেক্ষা করো, আর আমি ওই বন থেকে বিল্লপত্র সঞ্চয় করে আনছি। এই বলে বৃন্দাবতী গেলেন বিল্লপত্র আনতে বাবা। আর এদিকে গোবিন্দ আমার কি করেছে? বৃন্দার আষাঢ় দেবী দেখে যমুনার জল দল আর কতগুলি শ্যাওলা দিয়ে মহাদেবের পূজা আরম্ভ করলেন। নমো শিবায় বলে শিবায় বলে অর্পণ করি কৈলাসে হরে মাথায় পতিত হই। ভোলানাথের পূজা করেছে, কৈলাসে ভোলানাথের মাথায় পতিত হলো। চমকে উঠলেন মা পার্বতী, প্রভু প্রভু, তোমার তো বিল্লপত্র ছাড়া পূজা হয় না, আর এই ভক্ত পূজা করেছে যমুনার জল দল শ্যাওলা দিয়ে। এমন ভক্ত তো আমি কোনোদিনও দেখিনি প্রভু। পার্বতী সে তো কোনোদিন পার্বতী, এ আমার কেমন ভক্ত জানো? পূজা করে নাই, পূজা করে না, সে তো কোনোদিন পূজা করে না, পূজা দিতে জানে, পূজা দিতে জানি না, পার্বতী পূজা দিতে জানে, পূজা দিতে জানি না, কোনদিন পূজা করি না, পূজা করে না, কোনদিন পূজা করে না। পার্বতী, এই ভক্ত আমার কোনদিন কারো পূজা করেনি, শুধু পূজা নিতেই জানে, কিন্তু কোনদিনও কাউকে পূজা দিতে জানে না। জানো এই ভক্ত কেমন করে পূজা করতে হয়, কাকে কেমন ভাবে কি দিয়ে পূজা করতে হয় সে তো জানে না। তাই এই ভক্ত যমুনার জল দল শ্যাওলা দিয়ে পূজা করেছে। কিন্তু পার্বতী, এ যে আমার ভক্ত নয়, এ যে আমার গুরুদেব। আমার গুরুদেব আমাকে আহ্বান করেছে, আমাকে যে বৃন্দাবনে যেতে হবে। কি বললে প্রভু? কি বললে প্রভু? তুমি বৃন্দাবনে যাবে? তাহলে আমিও যাব প্রভু। বলি চলো চলো আমার লয়ে চলো হে, চলো চলো আমার লয়ে চলো হে, আমি যাব বৃন্দাবনে যাব, চলো চলো আমার লয়ে চলো হে। তখন ভোলানাথ বলছে, শোনো পার্বতী, মানিনি করেছে মানে কৃষ্ণ নারী দশা, মানিনি করেছে মানিনি করে
আমায় যোগী সাজাইতে, তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে। কি বললে প্রভু, তুমি বৃন্দাবনে যাবে? তাহলে আমিও তোমার সঙ্গে যাব বৃন্দাবনে। তাই ভোলানাথ করলেন কি বাবা, পার্বতীকে সঙ্গে করে নিয়ে মধুর বৃন্দাবনে চলেছে। কেমন ভাবে ও মা, পাগলা ভোলা শ্মশানে ঘুরে বেড়ায়, মাথায় জোটা। তাই ভোলানাথ করলেন কি, সেই পার্বতীকে সঙ্গে নিয়ে বলি যায় হর হর বল বল, চলেছে শৈল সুতার পরে চলেছে গিরি ধরে গিরি বারে, চলেছে গিরি ধরে গিরি বারে, চলেছে শৈল সুতার পরে পার্বতী করে ধরি কমল করিল, পার্বতী করে ধরি হর কমল করিল। এবার হর কি করলো, বৃন্দাবনে এসে হরিকে দেখিয়া হর কোলে তুলে নিল, হরিকে দেখিয়া হর কোলে তুলে নিল, হর হরি দুহু দোলো একাঙ্গ হইল, হর হরি দুহু দোলো একাঙ্গ হইল। চেনা তো যাই না, চেনা তো যাই না, কে হরকে হরি বলে, চেনা তো যাই না, কে হরকে হরি বলে, চেনা তো যাই না। দেখুন বাবা, যেই না হর হরি আজ একাঙ্গ হয়েছে বাবা, কে হর আর কে হরি বলে চেনা যাচ্ছে না। ও বাবা, তখন মা পার্বতী মনে মনে চিন্তা করলেন, কে হর আর কে হরি বলে তো চেনা যাচ্ছে না, আমি এক্ষুনি দেখে নিচ্ছি কে হর আর কে হরি। কিভাবে দেখলো জানেন মানো, মা পার্বতী এক করে বিল্লপত্র আর এক করে তুলসী পত্র চয়ন করে যেই না হর হরির পূজা করেছে, তুলসী পত্র গিয়ে পৌঁছালো আমাদের গোবিন্দের চরণে, আর বিল্লপত্র গিয়ে পৌঁছালো ভোলানাথের চরণে। তখন ভোলানাথ আর ভগবান দুজনে নিজ নিজ দেহ ধারণ করলেন। এমন সময় মা পার্বতী বৃন্দাকে
ডেকে বলছে, ও বৃন্দা, বৃন্দা, তা তোমাদের গোবিন্দের এত কিছু থাকতে বলি আজ আমার যোগীর বেশের কেন প্রয়োজন হলো? বৃন্দারতি বলছে, মা, আমাদের রাধা মান করেছিল, কিন্তু গোবিন্দ মা রাধার চরণ ধরে কত মান সাধনা করলো, সেই তাই যোগীর বেশি মান সাধনা করবে বলে